যারা আমার বাবা মাকে মেরেছে তাকে খুঁজে পাওয়ার জন্য তো আমি ভিডিও করলাম, কিন্তু ওরা তো আমাকে এই বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিল। স্যারের কথা অনুযায়ী চ্যাটার্জি বাড়িতে না থাকতে পারলে তো আমি আমার বাবা মার খুনিকে খুঁজে পাবো না। অনেক রহস্যের চাবিকাঠি লুকিয়ে রয়েছে ওই চ্যাটার্জি ভিলায়, সেই জন্যই তো তোমাকে ওখানে পাঠিয়েছি সরোজিনী। কি করবো আমি এখন? কি করবো? কি করবো? সরোজ, সুযোগ দিয়েছিলাম সরোজ, বারবার কল করেছি, বারবার মেসেজ করেছি, কিন্তু তুমি আমাকেও কিচ্ছু জানানোর প্রয়োজন মনে করলে না। এই বিয়েটা করার জন্যই তুমি ক্যাফেতে আমার সাথে দেখা করতে আসোনি, তাই তো? সরোজ, আমার যে তোমায় অনেক কিছু বলার ছিল, কিন্তু আর সেই কথাগুলো তোমাকে কখনো বলা হবে না, কখনো না। আমার তো তোমার থেকে অনেক কিছু শোনার ছিল অর্ণবদা। আমি তো কোনোদিন ভাবিনি আমার জীবনটা এভাবে বদলে যাবে, কিন্তু এই রণদেব চ্যাটার্জি এখানে যাবার যাক, যার কথা শোনার শুনুন, কিন্তু আমার কথা ভালো করে শুনুন। এই বাড়ির ত্রিসীমানায় যেন আমি আপনাকে আর কোনো দিনও না দেখি। চলে যান এখান থেকে, চলে যান। তুমি তোমার প্রশ্নের উত্তর কোনোদিন পাবে না সরোজিনী মৈত্র, কোনোদিনও না। সরোজ, সরোজ, তোকে এই প্রশ্নের উত্তর জানতেই হবে। কে আমাদের গুলি করেছিল? তোকে জানতেই হবে কে তোকে তোর ভাই বোনের থেকে আলাদা করে দিয়েছিল। এর জন্য তোকে যা যা করণীয় তাই করতে হবে। যাস না মা, যাস না। তোর জানতে ইচ্ছে করে না তোর দাদা কোথায়, তোর বোন কোথায়? জানতে হবে সরোজ, তোকে জানতেই হবে। জানতে হবে। কেন করলে তুমি এটা? কেন আমার মন নিয়ে এইভাবে খেলা করলে? তোর কথা তোমার একবার মনে পড়লো না? আমি তোমাকে ছাড়া কি করে থাকবো সরোজ? আমি আমাদের ভালোবাসাটাকে কি করে ভুলবো? পারবে না তুমি এগোতে, ফিরে যাও তুমি। আপনার উদ্দেশ্য কোনোদিনও সফল হবে না, কোনোদিন আপনি এ বাড়িতে ঢুকতে পারবেন না। তোকে খুঁজে বার করতেই হবে সরোজ। আমি আর করতে দেব না, আমার জীবনে কোনোদিনও আরাম করবো না। বুলেট সরোজিনী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।